আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ইউটিউব থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয়ে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন ইসলামী ব্যাংকের বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিপ্রেক্ষিতে গ্রাহকদের যে পরিমাণ টাকা উত্তোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আজ অবধি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। আজকে যেহেতু আমরা আলোচনা করব যে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক লেনদেনের বিষয়ে, তো আশা করি ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা যারা দেশের বাইরে আছেন বা দেশের ভিতরে আছেন বিষয়টি আপনারা বুঝতে পারবেন। পুরো বিষয়টি আজকে আমাদের আলোচনায় থাকবে এবং আমরা বিভিন্ন যে গণমাধ্যম আছে সেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে একসাথে সাজিয়ে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে একদম সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, চলে যাচ্ছি মূল টপিকে। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ সাম্প্রতিক তথ্য 16 জুন সর্বশেষ যে আপডেট ছিল, পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু দ্রুত স্বাভাবিকের দিকে যাচ্ছে ইসলামী ব্যাংক। এর পরবর্তীতে আমরা যদি দেখি 16 জুনের সর্বশেষ অবস্থা, মানে গতকালকে যে সর্বশেষ অবস্থা ছিল, ইসলামী ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন প্রায় 2 সপ্তাহের অস্থিরতার পর আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে আহ্বান জানিয়েছেন এবং গ্রাহকদের আস্থা বজায় রেখে নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলছেন, গ্রাহকদের ব্যাংকে আস্থা রাখা উচিত এবং দ্বিধা ছাড়াই লেনদেন চালিয়ে যাওয়া উচিত। উনি বর্তমান বাংলাদেশের ইসলামী ব্যাংক পিএলসির বর্তমান চেয়ারম্যান, যিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন যে স্বাভাবিক পর্যায়ে গ্রাহকদেরকে লেনদেন চালিয়ে যাওয়ার জন্য। এরপর বোর্ড গঠন প্রক্রিয়া। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক তিনি দায়িত্ব পালন করছেন। এবং বোর্ড গঠনের প্রক্রিয়ায় তিনি বলেছেন যত দ্রুত সম্ভব নতুন পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। একটি 5 সদস্যের বোর্ড যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হচ্ছে, যেখানে যোগ্য, দক্ষ ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। জহির হোসেন বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক হিসেবে এই ট্রানজিশন পিরিয়ড অস্থায়ীভাবে এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পরবর্তীতে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তিনি আসার পরে যে বার্তাটি দেওয়া হয়েছে সেটা যে বন্ধ হওয়া যে অ্যাকাউন্টগুলো সেগুলো পুনরায় চালু করার অপশান। যে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান ছিল তার পদত্যাগের বিষয়ে যে আন্দোলন বা যে উত্তেজনা যে তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন তারা কিন্তু তাদের নিজস্ব যে ব্যাংক আছিল বা শাখা আছে সেখান থেকে তাদের অ্যাকাউন্টগুলো বা এফডিআরগুলো, ডিপিএসগুলো তারা ভেঙে ফেলেছে। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে যে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অসময়ে বন্ধ হওয়া আমানত হিসাবগুলো পুনরায় চালু করতে। এর মধ্যে রয়েছে এমটিডিআর, এমএসবি এবং এমএমপিডিএস, এসএমএসএ বা এমএসএসএ হিসাব। এই অ্যাকাউন্টগুলো মানে এখানে মূলত এফডিআর, ডিপিএস বা মান্থলি মুনাফা ডিপোজিট স্কিম যেগুলো, এগুলো গ্রাহককে বলেছে যে পুনরায় চালু করার জন্য। যদি তারা পুনরায় চালু করে, যে গ্রাহকরা 1 থেকে 15 জুনের মধ্যে এই হিসাবগুলো বন্ধ করেছিলেন, তারা পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে আবেদন করে এগুলো পুনরায় চালু করতে হবে। এবং এগুলো পুনরায় চালু করতে পুনরায় চালু করলে তারা কিন্তু আগের যে স্বাভাবিক ব্যাংকিং সুবিধা পুনরুদ্ধার হবে। মানে যে সিস্টেমে মনে করেন যারা এফডিআর করেছিল, এফডিআরগুলো মূলত আর কয়েক মাস পরে বা কয়েকদিন পরেই তাদের ম্যাচিউর হওয়ার কথা ছিল, সেগুলো ম্যাচিউর হওয়ার আগেই যারা ভেঙে ফেলেছে তারা কিন্তু যদি আবার নতুন করে আবার পুনরায় আবেদন করে চালু করে, সেগুলো কিন্তু আবার ওই ডেট অনুযায়ী ম্যাচিউর হয়ে যাবে এবং তিনি ওই পরিমাণ লাভ পাবেন বলে জানা গেছে। এবং শাখাগুলোকে মোবাইল ও অন্যান্য মাধ্যমে প্রভাবিত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে লেনদেন পুনরায় শুরু করতে উৎসাহী করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানা হয়েছে। এর আগে যে বিষয়টি সেটা 14 থেকে 15 জুন প্রেক্ষাপটের হিসেবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন যে সেলফিন অ্যাপ ও কিছু অনলাইন ডিভাইস, যেমন অনলাইন ব্যাংকিং ছিল, আই ব্যাংকিং ছিল, সেলফিন অ্যাপ ছিল, সেই লেনদেনগুলো সাময়িক জটিলতা ছিল, তবে নিজস্ব অ্যাকাউন্টের মধ্যে টাকা স্থানান্তরের মধ্যে কোনো সমস্যা ছিল না। যেমন ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংকে কোনো
টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। তবে আন্তঃব্যাংক লেনদেনের উপরে আরোপিত সীমাবদ্ধতার কারণে কিছু সময়ের জন্য যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তবে কেন্দ্রীয় ব্যাংক হিসাব ইতিবাচক অবস্থানে এটি আইটি সিস্টেমকে আপডেট করেছে, ফলে শীঘ্রই সব সেবা সম্পূর্ণ স্বাভাবিক হলে বলে আশা করা যাচ্ছে। তার মানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে গতকালকে থেকে যদি বলি, সেটা হচ্ছে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু আমরা এনপিএসবি 10,000 টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং ইএফটি ব্রাঞ্চ থেকে 1 লক্ষ টাকা বা আরটিজিএস থেকে 1 লক্ষ টাকা করা যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এমন হচ্ছে আইটি টিম যদি সিস্টেমটি আপডেট করে ফেলে সামনের দিকে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার এনপিএসবি যারা মোবাইল ব্যাংকিংগুলো ইউজ করেন তারা কিন্তু সচরাচর স্বাভাবিকভাবেই লেনদেন করা যাবে। এছাড়া প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে দ্রুত বিতরণ এবং স্থগিত যে চেক ক্লিয়ারেন্স আছে কার্যক্রম পুনরায় চালুকে সর্বোচ্চ অধিকার দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মানে প্রবাসী যারা রেমিটেন্স আছে সেই রেমিটেন্সগুলো কিন্তু দ্রুত আবার বিতরণ শুরু হবে। তো এই ছিল যে সর্বশেষ আপডেট, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানো। তার পরিপ্রেক্ষিতে আসলে এই নিউজগুলোর পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকে গত 2 দিনের মানে গতকালকে এবং আজকের হিসাব যদি আপনি মনে করেন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে যে পরিমাণ টাকা উত্তোলনের চাপ ছিল ব্যাংকগুলোতে, সেগুলো কিন্তু একেবারেই কমে আসছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি ইসলামী ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, পুনরায় আবার গ্রাহকরা ফিরে আসছেন, আমরা বিভিন্ন ব্রাঞ্চে দেখতে পাচ্ছি। এবং নিউজ পোর্টালের মাধ্যমে আপনারা অনেকেই ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গ্রাহকে কিন্তু আবারও ব্যাংকিং সেবায় ফিরে আসতে চাচ্ছে এবং ব্যাংকিং সেবা নিচ্ছেন। আর যেটা আপনারা চাচ্ছেন যে অনেকে বলতে পারছেন যে সেলফিন থেকে বিকাশে ট্রান্সফার হচ্ছে না টাকা, বা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা যাচ্ছে না, সেটাও খুবই দ্রুত সময়ের মধ্যে, যেহেতু 10,000 টাকা পর্যন্ত লিমিট বাড়িয়েছে এবং হচ্ছে সামনে আরও বাড়াবে, এবং বিকাশে টাকা ট্রান্সফারের যে সিস্টেমটি সেটাও চালু করা হবে অল্প কিছুদিনের মধ্যেই। আশা করি এই সপ্তাহের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরিভাবে স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে, যেটা দেশের বাইরে যারা থাকেন প্রবাসী তারা এবং দেশের অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন। আজকের নিউজের মাধ্যমে আপনারা আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।